ইব্রাহিম ভাই, আসসালামু আমরা আলাইকুম। এই জি, আজকের আমরা ব্যাপারে আমরা প্রবেশ করলাম। কি পরবর্তীতে বলেন? পর্ব করবো ইনশাআল্লাহ। যে পরবর্তীতে আর একটা পর্ব করবো ইনশাল্লাহ। তো শায়েক, আপনি কন্টিনিউ করেন, সংক্ষেপে শেষ করে দিলেন, তারপরে আমাদের ভাইদের যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। জি শায়েক, কন্টিনিউ জি করেন। জি। আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলছিলাম আহ দ্বিতীয় পর্বের শেষ অংশে, যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেছেন যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা বিভিন্ন মানে বিভিন্ন ইতিহাস, বিভিন্ন তথ্য, বিভিন্ন হাদিস এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে স্পষ্ট, এবং মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা স্পষ্ট যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ হচ্ছে, সামাজিক ক্ষেত্রে দেখেন যে ইসলাম কি দিক নির্দেশনা প্রদান করে। একজন পিতার সাথে মাতার সাথে তার সন্তানের ব্যবহার কেমন হবে, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে কিরূপ ব্যবহার হবে, একজন পরিবারের কর্তা তার অধীনস্থ ব্যক্তিদের সাথে কিরূপ আচরণ করবে, একজন নেতা তার কর্মীদের সাথে, একজন কর্মী তার নেতাদের সাথে কিরূপ আচরণ করবে, একজন ভাই তার আরেক ভাইয়ের সাথে কিরূপ আচরণ করবে, বড়রা ছোটদের সাথে, ছোটরা বড়দের সাথে কিরূপ আচরণ করবে, এই সকল কিছু ইসলামে বলে দেওয়া হয়েছে। তো এই দিক থেকে, সামাজিক দিক থেকে, বসবাসের দিক থেকে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এটা হচ্ছে মানুষের মধ্যে ইসলামের পূর্ণতা। তো এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ রসুল বলছে যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াক্তির কাবীরানা ফালাইসা মিন। যে ব্যক্তি আমাদের ছোটদের সম্মান করে না, বড়দের স্নেহ করে না, ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা! তাহলে এই যে পারিবারিক যে শিক্ষাটা, পারিবারিক যে ইসলামের পূর্ণাঙ্গতা, সেই পূর্ণাঙ্গতা একমাত্র ইসলামই নিশ্চিত করেছে। অন্য কোন ধর্মই এত নিখুঁত এবং সুচারু দেখাতে পারবেন না। হয়তোবা কিছু থাকলেও থাকতে পারে, তবুও ইসলামের থেকে ভালো কিছু নয়। তো যাই হোক, যেহেতু ইসলাম একমাত্র এবং পরিপূর্ণ গ্রহণযোগ্য দিন, ধর্ম, এটা হচ্ছে মানুষের জীবনে চাহিদা পূরণের জন্য এবং সকল কাল পাত্র ভেদে, সময় কাল পাত্র ভেদে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা সৌদি আরবের জন্য যেমন পরিপূর্ণ, বাংলাদেশের জন্য তেমন পরিপূর্ণ, পাকিস্তানের জন্য ঠিক তেমন পরিপূর্ণ, আফগানিস্তানের জন্য ঠিক পরিপূর্ণ, আফ্রিকার জন্য পরিপূর্ণ, আন্তর্জাতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করলাম সামাজিক দিকটা। আহ অর্থনৈতিক দিকটা আলোচনা করার চেষ্টা, মানে ইচ্ছা ছিল, কিন্তু যে মানে একটু আমি শারীরিকভাবে নার্ভাস ফিল করছি, সেজন্য আলোচনা আমি দীর্ঘায়ু করছি না, আমি এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আলোচনা যতটুকু আমরা শুনলাম ততটুকু আমল করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমিন। এবং আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি খেয়াল করে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, যে আমরা বুঝি যে ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের অন্তরে যেন সন্দেহের উদ্রেক সৃষ্টি না হয়, যে আমরা সন্দেহ পোষণ যেন না করি যে ইসলাম কি আসলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাকি নয়। অনেক ক্ষেত্রে আমরা এটা সন্দেহ করে ফেলি, কিন্তু না, যখন আমরা পরিপূর্ণ ইলম হাসিল করব, জ্ঞান আমরা অর্জন করব, তখন আমরা বুঝতে পারবো যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো যখন আমরা এটা বুঝে যাব, তখন আমরা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের দিকে, অন্য কোন দিনের দিকে, অন্য কোন কৃষ্টি কালচারের দিকে, অন্য কারো আদর্শের দিকে আমরা দৃষ্টিপাত করব না, দৃষ্টি প্রদর্শন করব না, দৃষ্টি দিব না। তো এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর যে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা সকলেই হাদিস মুখস্থ করার আমরা যে মাধ্যমে আমরা যে কোরআন এবং সুন্নাহর দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে পারছি, কোরআন সুন্নাহর দাওয়াত যে পৌঁছে দিতে পারছি, মানুষের এখান থেকে যে জ্ঞান অর্জনটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা কল্যাণকর কাজ। এটা অনেক বড় ইসলামিক একটি দাওয়ামূলক কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, আমিন।
এবং আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ইসলামী জ্ঞান অর্জন করার মাধ্যমে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এখানে শেষ করছি। ভাইজান কারো যদি কিছু আহ, জানার বা বলার থাকে আমাকে বলতে পারেন, যদি আমার জানা থাকে স্বল্প জ্ঞানে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। তো আমরা শাহেক ইনশাল্লাহ পরবর্তীতে এটা পর্ব কন্টিনিউ করব। আপনার যেটা আপনার শারীরিক অসুস্থতার কারণে বা সময় সংক্ষিপ্ত থাকার কারণে এটা যেহেতু বড় বিষয়, সুযোগ আসেনি। ইনশাল্লাহ আমরা পুরোপুরি এটা আসলে জানাও অনেক সময়ের বিষয়। ইনশাল্লাহ আমরা খণ্ড খণ্ড আকারে পরবর্তীতে ইনশাল্লাহ আবার জানবো আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম আহ, এলেম দান করুন, বারাকাত দান করুন, আমিন। আমিন। আমাদের ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে যে দিন ইসলামের বিষয়ে, যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এই সম্পর্কে, বা এর বাইরেও যদি প্রশ্ন থাকে সংক্ষিপ্ত আকারে, আমাদের শায়েক অনেকক্ষণ বসিয়ে রাখছি, শায়েককে অনেকক্ষণ সময় দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ডাক্তার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম জি, রহমতুল্লাহ। শাহেকের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এই যে আজকের আলোচ্য বিষয় ছিল ইসলাম পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। এখন এই যে দিনটা পরিপূর্ণ, জি এটার সাথে কি এই যে ইজমা কিয়াস এগুলো নিয়ে কি পরিপূর্ণ? আর আরেকটু আনুষঙ্গিক একটা প্রশ্ন, যে শাহেক একটু আগে কথাটা বলেছেন যে দিন পরিপূর্ণ, এটা আফগানিস্তানেও যে রকমের, সৌদি আরবেও যে রকমের, পাকিস্তানেও সে রকমের, বাংলাদেশেও সে রকমের। তো বাংলাদেশে যদি দিন পরিপূর্ণ হয়ে থাকে, তাই বড় বড় ওলামায়ে কেরাম, শায়েখ, তারা কেন ওই হিলা বিয়ের ফতোয়া দেয়? তারা কেন ওই মসজিদে বসে হিলা বিয়ে পড়ায়? এ ব্যাপারে যদি একটু আলোচনা করতেন। জি জি জাযাকাল্লাহ খায়ের। জি, আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি যে এটা সকলের জন্য, মানে যদি সৌদি আরবের লোক ইসলাম পরিপূর্ণভাবে মানতে চায়, জীবন ধারণ করতে চায়, তাহলে সে যেমন পারবে, বাংলাদেশের লোকও ইসলাম যদি পরিপূর্ণভাবে ধারণ করতে চায় সেও পারবে। আবার একইভাবে পাকিস্তান বা আফগানিস্তান বা আমি বলেছি আপনার হচ্ছে ওই যে আফ্রিকান যে ক্রান্তি দেশগুলি রয়েছে, সেই দেশের মানুষেরা যদি ইসলামকে ধারণ করতে চায় তাহলে সে পরিপূর্ণভাবে ইসলামকে ধারণ করতে পারবে। এমন না যে তার কালচারের বিরুদ্ধে ইসলাম চলে যাবে, অথবা তার দেশীয় যে মানে তাদের যে জন্মগত বেড়ে ওঠা বা তাদের কালচার, সেটার বিপক্ষে ইসলাম চলে যাবে তা নয়, বা তারা সেটা মেনে নিতে পারবে না বা গ্রহণ করতে পারবে না, পালন করতে পারবে না, এমন নয়। বরং ইসলাম হচ্ছে সামঞ্জস্যপূর্ণ ধর্ম, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা মানুষের জন্য, প্রতিটা দেশের জন্য সামঞ্জস্যশীল। তো এটা মানুষ গ্রহণ করতে পারবে। আমি আসলে বলতে চাইনি যে বাস্তবায়ন হয়ে আছে শুধুমাত্র বাংলাদেশে নয়, বা ভারত, পাকিস্তান বা অন্য অনেক দেশে ইসলামের নামে জালিয়াতি, ইসলামের নামে শিরক এবং বিদআতি প্রথা চালু আছে। এটা আহ, মানে শুরু হয়েছে যেহেতু আমরা কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছি। এখন তো কিয়ামত সংঘটিত হতে যাবে সামনে, কবে হবে এটা আমরা জানি না, কিন্তু আমরা ধীরে ধীরে কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছি। কিয়ামতের স্পষ্ট নিদর্শন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন হয়েছে মানে তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, কিয়ামত সংঘটিত হতে চলেছে। তো আমরা কিয়ামতের শেষের দিকে যাচ্ছি। এখন যত দিন যাবে তত ইসলামকে বিকৃত করা হবে, ইসলাম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে, স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটি দল চিরকাল হকের উপর বিজয়ী থাকবে, যাদেরকে মানুষ ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু কোনো ক্ষতি তাদের করতে পারবে না। তারা ইসলামকে
নিয়েই প্রতিষ্ঠিত থাকবে, ওই একটি দল তারা চিরদিন হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এমন তো অবস্থায় কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিন্তু তারা হক থেকে বিচ্যুত হবে না, তারা হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে। তো এই শ্রেণীর আমরা মনে করি যে তারা হচ্ছে আহলুল হাদিস, তারা হচ্ছে আহলুল আসার, তারা হচ্ছে সালাফি সালেহিন, তারা হচ্ছেন আহলে হাদিস, বা তারা সালাফি। এই নামগুলিতে আমরা অনেকে পরিচিতি লাভ করেছি এবং পরিচয় আমরা জানি। তো আমরা বিশ্বাস করি যে এইগুলো সবাই একই দলের অন্তর্ভুক্ত, সকলেই সালাফে সালেহিন, সকলে আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো এর বাহিরে যারা রয়েছে, আপনি সুন্নি বলেন, ব্রেলভি বলেন, বা অন্য কোনো মাযহাবের অনুসারী বলেন, তারা কেউই প্রকৃত ধর্ম বা প্রকৃত কোরআন সুন্নাহর অনুসরণ করেন না। বরং একমাত্র আহলুল হাদিস, আহলে হাদিস বা সালাফি, ইনারাই কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে জীবনটা পালন করার চেষ্টা করেন। এবং আপনি যেটা বললেন যে ইজমা কিয়াস কি ইসলামের মধ্যে গ্রহণযোগ্য কিনা, বা ইসলাম কি ইজমা কিয়াস দ্বারা পরিপূর্ণ, নাকি ইজমা কিয়াস ছাড়াই ইসলাম পরিপূর্ণ, এটা আপনি জিজ্ঞাসা করেছেন। তো আমার এই জি জি। ব্যাপারে আমার সংক্ষিপ্ত, আমার ছোট নলেজে যেটা বলে সেটা হচ্ছে, ইজমা কিয়াস, ইজমা মানে কি? ইজমা মানে হচ্ছে একটা বিষয়ে ইমামগণ ঐকমত পোষণ করেছে। আর কিয়াস হচ্ছে কোন একটি বিষয়কে সামনে নিয়ে সেই বিষয়ের উপর ভিত্তি করে আরেকটি বিষয় প্রতিষ্ঠা করা, এটা আমি বুঝি। তো ইজমা যেটা হয়েছে সেটা হচ্ছে, যদি ইজমাটা হতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, বা আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ইমাম বা বড় বড় কিবারুল উলামা, তারা যদি ইজমা করেন, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। আমরা একটি কথা বলি যে কোরআন এবং হাদিস ছাড়া আমরা কিছু মানব না। এই কথাটা কিন্তু 100% ঠিক নয়। কারণ ঠিক নয় কেননা, আপনি আমার উপর হয়তো বা রাগ করতেও পারেন যে কেন হুজুর এই কথা বললেন, আমরা তো কোরআন সুন্নাহ ছাড়া কিছু মানি না। হ্যাঁ, নিঃসন্দেহে আমিও কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কিছুই মানি না। কিন্তু কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ দ্বারাই ইজমা সাব্যস্ত হয়। কোরআন সুন্নাহর বাহিরে যদি কোনো ইজমা সাব্যস্ত হয়, সেটা কিন্তু ইজমা বলে সংগঠিত হবে না। ইসলামের বাহিরে গিয়ে কেউ অন্য কিছু দিয়ে ইজমা সাব্যস্ত করছে, ইজমা করছে সকলে মিলে, বা কিয়াস করছে, সেটা সাব্যস্ত করলে সেটা চলবে না। কারণ ইজমা এবং কিয়াসের ইসলামে প্রয়োজন আছে, কিন্তু যে কেউ যদি ইজমা করে ফেলে, কিয়াস করে ফেলে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। সেটা ইমাম হতে হবে, সেটা বড় আলেম হতে হবে, তার সেই যোগ্যতা থাকতে হবে, এবং সেটা কোরআন সুন্নাহর অনুকূলে হতে হবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে ইজমা করলে, কিয়াস করলে, সেটা আমরা কখনো গ্রহণ করি না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আরো স্পষ্ট হতে চান তো কিছু যদি বলার থাকে তো বলতে পারেন ইনশাআল্লাহ। জি সাহেব, জি। যেখানে উম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে ভাষণ দিছে, আজকের তোমাদের জন্য দিন পরিপূর্ণ। সুতরাং এখানে ওই ইজমার কিয়াসের আমি মনে করি তেমন একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি না। আর আপনি যে বলছেন যে আচ্ছা। কোনো ওলামায়ে কেরাম যদি এরকম একটা ইজমা কিয়াস করে, তাহলে এটাকে মানতে হবে। তাহলে এরকমের ওলামায়ে কেরাম বাংলাদেশে অনেক জায়গাতে আছে। চরমোনাই পীর সাহেব বলবে যে না, আমি এইভাবে করলাম, তার মুরিদগণদেরকে মানাই নেবে। ওই আটরশির পীর সাহেব বলবে যে না, এইরকম করে করলাম, তার মুরিদগণকে মানাই নেবে। ওই এনায়েতুল্লাহ আব্বাসী, সে বলবে যে না, আমি তো ওই আম, সরাসরি আব্বাসী বংশ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর। সুতরাং আমি যেটা বলবো এইটা কার্যকর হতেই হবে। এই রকমের করেই কিন্তু হচ্ছে। কাজে এগুলার উপরে আমরা আচ্ছা। বেশি একটা জোর 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 না দেওয়াটাই মনে করি আমাদের জন্য উত্তম। এ ব্যাপারে যদি আপনি আরো একটু আমরা ডিপলি বলেন। জি 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 জি। আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি। তো ইজমা কিয়াস, আমি সেটা শুরুতে বললাম যে ইজমা কিয়াস সেটা এই যে যেমন আব্বাসী সাহেবের নাম আপনি উল্লেখ করলেন। তো উনি যদিও দাবি করে থাকুক উনি ওনার মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এটা কিন্তু সাব্যস্ত না। এটা কিন্তু সাব্যস্ত না, এটা দাবি মাত্র। তো আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা যাচ্ছে যে আমি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বংশধর, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর দাবি করি, তাহলে এটা হবে না। দাবির ব্যাপারে সত্যতা থাকতে হবে। এবং আরেকটি বিষয় বিষয় হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে ইজমা কিয়াস সাব্যস্ত করলে সেই ইজমা কিয়াস হবে না। আর আরো একটা বিষয় আমি আপনাকে বলি, ইসলামের অনেক কিছু বিধান আছে যেটা কোরআন সুন্নাহ দ্বারা আপনি মানে স্পষ্ট আপনি বুঝতে পারবেন না, মানে আপনার কাছে সেটা বোধগম্য হবে না। সেটা যারা
আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ, আমার কথাটা একটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা ইমামগণ, কেউ যদি নিজে নিজে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে তাহলে তো হবে না। ইমামগণ তার ব্যাপারে কি মন্তব্য করেছেন, তিনি কি আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাত, তিনি কি আসলে আহলুল হাদিস, বা তিনি কি আসলেই ওলামা আলেমদের অন্তর্ভুক্ত, নাকি সে জাহেলে মুরাক্কাব। যেমন অনেকেই হাদিস বর্ণনা করেছেন, কিন্তু ইমাম বুখারী বা ইমাম মুসলিম বা অন্যান্য ইমামগণ তাদেরকে জাহেল বলেছে, মূর্খ বলেছে, তাদেরকে দাজ্জাল বলেছে, কাদ্দাব বলেছে, মিথ্যুক বলেছে। কেন বললো? তারা তো অনেক বড় বড় আলেম, না হলে তো হাদিস বর্ণনা করতে পারবে না। কিন্তু তাদের মধ্যে আমানতের ঘাটতি থাকতে পারে, স্মৃতি দুর্বলতা থাকতে পারে, বা তাদের আচার ব্যবহার খারাপ হতে পারে, বা তাদের খারাপ কিছু গুণ থাকতে পারে। সেই জন্য তারা জাতির কাছে স্পষ্ট করে দিয়েছেন যে তারা কাযযাব, তারা মিথ্যুক, তারা দাজ্জাল, তারা জাতির জন্য ক্ষতিকর। তাহলে এমন কোন আলেম যদি হয়, বা দাবিদার আলেম, যে আমি অনেক বড় আলেম, আমি কিয়াস করলাম, আমি ইজমা করলাম, সেটা সুসাব্যস্ত হবে না। বরং ওলামাগণ যদি মনে করেন, যেমন ইমাম বুখারীর ব্যাপারে কেউ কি মন্তব্য করতে পারবে যে তিনি খারাপ মানুষ? না। ইমাম বুখারী যদি কোনো একটা কথা বলে, হাদিস এবং কোরআনকে একত্রিত করে, তাহলে সেটা আমরা মানবো, মেনে নিব। এমন না যে ইমাম বুখারী নিজের পক্ষ থেকে সেই কথাটা বলতেছে, না, বরং তিনি কোরআন এবং হাদিসের মাধ্যমেই মাসআলাটা সাব্যস্ত করছে। তখন আমরা কোরআন সুন্নাহর এই অনুকূলে মাসআলাটা আমরা গ্রহণ করব। এমন না যে এটা গ্রহণ করার কারণে আমি ইসলামের বিরুদ্ধে চলে গেলাম বা ইসলাম বিরোধিতা করলাম, এমনটি নয়। বরং এটা হচ্ছে কোরআন সুন্নাহর অনুকূলে। সর্বোপরি একটি কথা, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর অনুকূলে হলে ইজমা কিয়াস আমরা গ্রহণ করব, এবং সেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের কাছ থেকে আসতে হবে বলে আমরা মনে করি। এছাড়া আমরা মনে করি যে কোরআন এবং সহিহ সুন্নাহই আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর বাহিরে আমাদের কিছু প্রয়োজন নাই। যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, তো সেটা আমাদের সমাধান দিবেন ইমামগণ। কেন? কারণ আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। নবী আসবেন না, কিন্তু নবীদের উত্তরসূরি থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তো ওলামাগণ যেহেতু নবীদের উত্তরসূরি, যদি হকপন্থী ওলামা হন আর উম্মাহ এর দরদি ওলামা হন, তাহলে অবশ্যই তার কথা আমরা একটু মানার, মানে মানে আমাদের মানার উচিত, আমি বলে মনে করি। এবং এটাই ইমামদের বা বড় বড় আলেমরা এটাই মনে করেন যে ওলামাদেরকে গণ্য করতে হবে। আপনি আলেম ওলামাকে বাদ দিয়ে কোরআন হাদিস আপনার হাতে বা আমাদের হাতে, সাধারণ মানুষদের হাতে উঠাই দিলে তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, এজন্য ওলামাদের দরকার আছে। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, তাদের কথা বলছি আমি, কোনো বিদাতি বা ওই যেমন আপনি বললেন আক্রোশী, মাঝ ভান্ডারী, এরা তো আগে মাইনাস। এদেরকে কখনো আমরা ইসলামের মধ্যে গণ্য করি না। কারণ যা যে নিজে দল দল্লিনের মধ্যে এবং মুদল্লিল, মানে নিজে ভ্রষ্ট এবং মানুষকে যারা ভ্রষ্টের মধ্যে নিমজ্জিত রাখে এবং মানুষকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে, তারা কখনো আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। আমরা তাদের অনেককেই মুসলিম মনে করি না, কারণ তারা মুশরিকের মতো আচরণ করে, কবর মাজার পূজা করে, ইত্যাদি ইত্যাদি। এগুলির কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। তো আমরা নির্দিষ্ট করে কাউকে কাফের বলি না, কিন্তু এই সমস্ত কর্ম করলে তারা কাফের হবে, এবং নিঃসন্দেহে তারা বেদাতি এবং অনেকে মুশরিক, অধিকাংশই মুশরিক। কারণ আল্লাহর কথা এটা, আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ ঈমান আনার পরে তারা মুশরিক। তো অধিকাংশ মানুষই মুশরিক হবে, খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমি যেটা বলতে চেয়েছি যে আপনার দুটি প্রশ্নের সারমর্ম হচ্ছে: এক, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সকল সময়ে, সকল দেশে, সকল মানুষের জন্য। এটা গ্রহণ করার জন্য কোনো মানুষকে কষ্ট ভোগ করতে হবে না। নিঃসংকোচে মানুষ নির্দ্বিধায় এবং আহ, আপনার হচ্ছে নর্মালি মানুষ এই ইসলাম ধর্মকে নিজের জীবনে করতে পারবে। এটা সহজ ধর্ম। এটা দিয়ে কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে আমরা ইমামদের অনুসরণ করে থাকি। জি, জাযাকাল্লাহ খায়ের। জি, ধন্যবাদ শাহেখ। আপনি বারাকাল্লাহু ফিক। নার্ভাসনেস ফিল করছেন, তার মধ্যেও আপনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। হোপ দ্য আনসার। জি, জাযাকাল্লাহ। থ্যাংক ইউ। শহীদুল ভাই, বিষয়টা শায়েখ শুক্রিয়া বুঝাইছেন দাদা। খুব সুন্দর করে। সেটা হচ্ছে যে আমাদের মূল ভিত্তি কিন্তু কোরআন হাদিস। হ্যাঁ, তো কোরআন হাদিস থেকে ধরেন আমাদের বোঝার ক্ষেত্রে হয়তো আমরা বুঝতে গেলে, হ্যাঁ, তখন আমরা শায়েকদের মানে শরণাপন্ন হচ্ছে। কিন্তু শায়েকদেরা কিন্তু যখন বলবেন ইজমা কিয়াস দুই বিষয়টা কিন্তু ইসলামের অনুসরণীয় মানে বিষয় না, হ্যাঁ, উৎস না। হ্যাঁ, উৎস কিন্তু কোরআন হাদিসই। কিন্তু ওইখান থেকে নিয়ে, কোরআন হাদিস থেকে নিয়েই কিন্তু আপনার ইজমা আর কিয়াসের বিষয়টা আসবে। তো
বুঝতে পারছেন? যেটা বোঝার জন্য জি শায়েখদের জি জি শরণাপন্ন হবেন আপনি। এটা আমরা উৎস কোরআন হাদিসে। জি, কোরআন এবং সুন্নাহকে আমরা মূল ধরতে পারি, ভুল ধরতে গাছের মূল। পারি। এবং আহ, ইজমা কিয়াসকে আমরা শাখা প্রশাখার মধ্যে গণ্য করতে পারি, ওটা পরের বিষয়। মূলটা যদি না থাকে, শাখা প্রশাখা দিয়ে কোনো কাজ হবে না, মূলে থাকতে হবে। জি। জি, আমাদের আরো তো অনেক ভাইয়েরা আছে, যদি কোনো প্রশ্ন থাকে শায়েখ আছে বর্তমানে, প্রশ্ন করতে পারেন। জি, নাইম ভাই আছেন, জি, আমাদের কাজী ইমান ভাই আছেন, প্রশ্ন করেন। প্রশ্ন যদি থাকে কারো, তাহলে সংক্ষেপে আমরা শেষ করি ইনশাল্লাহ। শাইখকে জি। আমরা বিদায় দিব। অনেকক্ষণ শাইখকে আটকে রাখছি, উনি অসুস্থ ব্যক্তিগতভাবে। উনি অসুস্থতার মধ্যে আমাদের সাথে আজকে জয়েন করছেন, আলহামদুলিল্লাহ। তো আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে শাইখ যখন আসবেন আপনারা প্রশ্ন জমা করেও রাখতে পারেন, ইনশাল্লাহ আমরা শাইখকে পরবর্তীতে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা। সাইদুল ভাই, নাইম ভাই, ইমান ইমান কাজী ভাই আসছেন অনেকদিন পরে। ইমান কাজী ভাই, আপনাদের যদি প্রশ্ন থাকে করে ফেলেন চট জলদি। জি, ইনশাল্লাহ। আমার মনে হয় প্রশ্ন আর নাই। না না, আমার জি, প্রশ্ন হয়তো নাই, বা শাইখকে ছেড়ে দেন। প্রশ্ন। আচ্ছা, জি, শাইখকে জি, তাই আমরা। শায়েখের শাইখকে কাছে ছেড়ে দেন, ছোট্ট শাইখ। একটু 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 সংক্ষেপে একটু প্রশ্ন করছি। জি, বলেন। আহ 30 সেকেন্ডের ভিতরে উত্তর দিতে পারবেন শায়েখ। সেই প্রশ্নটা হলো এই, জি। শায়েখ যে বললেন আম, যে আহ, উম, একজন হাদিস সংগ্রহকারীর নাম বললেন, ইমাম বুখারী। ইমাম বুখারীর নাম বললেন, যে উনি যদি কোনো একটা কিছু বলে তাহলে ওটা আমরা মেনে নেব, মেনে নেব। আচ্ছা ঠিক আছে, এরকম মেনে নেব। কিন্তু আমার প্রশ্নটা এখানে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবি ছিলেন। তো জি। একাধিক বিবি, আহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার ঘরেই এক একদিন করে বন্টনও করে দিয়েছিলেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করেছেন, এই হাদিসগুলো ওই বুখারীর হাদিস যখনই খুলি তখন দেখি যে লেখা আছে সহি। বুখারীর হাদিস যখনই খুলি তখনই দেখি যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসগুলা সহি। কিন্তু অন্যান্য বিবিদের হাদিসগুলো যখন দেখি তখন দেখি যে এটা হাসান, এটা আহ দইফ। এর কারণটা কি? অন্যান্য বিবিদের কি স্মরণ শক্তি কি দুর্বল ছিল? সংক্ষেপ উত্তর দিয়ে বিদায় নেবেন। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। আসলে বিষয় হচ্ছে যে হাদিস জাল যেটা হয় সেটা হচ্ছে মানুষের তৈরি করে। তো সেটা যে কারো নাম দিয়ে তৈরি করতে পারে। এবং জাল হাদিস চেনার একটা অন্যতম উপায় হচ্ছে আহ, ভঙ্গিমা। হাদিস যখন পড়া হবে তখন বোঝা যাবে যে এই বাচন ভঙ্গিতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কি না। যদি হাদিস পড়ে কোনো হাদিস বিশারদ হাদিস পড়েন, তো উনি অটোমেটিক বুঝতে পারবেন যে এই ধরনের কথা বা এই আঙ্গিকে, এই বচনে, এই ভাব, এই মূর্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারেন না। আল্লাহ রাসূলের ভাষা এত নিম্ন শ্রেণীর ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু ভাষার অধিকারী ছিলেন। এবং আল্লাহ রাসূলের অল্প কথায় বিস্তর মানে অংশ অল্প কথার মধ্যে ঢুকে থাকতো। তো বাচন ভঙ্গি দেখলে বোঝা যাবে যে এটা আল্লাহ রাসূলের হাদিস নাকি আল্লাহ রাসূলের হাদিস নয়। এটা একটা বিষয়। জাল হাদিস যেটা, সেটা মানুষের তৈরি করা, সেটা যে কারো নাম দিয়ে মানুষ চালিয়ে দিয়েছে। জয়ীফ হাদিসের ব্যাপারে আসে। জয়ীফ হাদিস সেটা আহ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের দিয়ে নয়, বরং অন্যান্যদের দিয়েও জয়ীফ হাদিস তৈরি হয়েছে। হ্যাঁ, হতে পারে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, এবং বলা চলে যে নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী। মাত্র 18 বছর যখন তার বয়স, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করে। মাত্র 18 বছর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী ছিলেন একজন পণ্ডিত, জ্ঞানী, এবং হাদিসের বর্ণনার দিক থেকে তিনি দ্বিতীয় বা তৃতীয় স্থানে পুরুষ এবং নারীদের মধ্যে হতে। আর নারীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা। তো তার হাদিসটা জাল করা বা জয়ীফ উল্লেখ করা, এটা অনেকটাই কষ্টসাধ্য। কারণ তার স্মৃতিশক্তি খুব প্রখর ছিল এবং তার কাছ থেকে যারা হাদিস শুনেছে হয়তো বা একটু ভালো বর্ণনা করেছেন,
মানে তার বর্ণনাকৃত হাদিসে জয়ীফ নাই তা নয়, আল্লাহু আলাম। কিন্তু অন্যান্য স্ত্রীদের নাম দিয়ে মানুষ জাল হাদিস তৈরি করেছে, অথবা হাদিসের পরবর্তী বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা দেখা যাচ্ছে যে আহ, প্রথমে তার স্মৃতি ভালো ছিল পরে খারাপ, ইত্যাদি যেই সমস্ত বিষয়গুলি আছে যেগুলোর কারণে হাদিস দঈফ হয়। তো এই কারণগুলি হয়তোবা পরবর্তী মানে যারা বর্ণনাকারী, যে আপনার হচ্ছে মানে কি বলে চেন, বর্ণনার যে চেনটা, সেই মাঝখানে মাঝখানে যেই বর্ণনাকারীগুলি রয়েছে, যেমন ইমাম বুখারী পর্যন্ত হাদিস আসতে বেশ কিছু মানুষের বর্ণনার প্রয়োজন হয়েছে। যেমন উনি একজন, দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছ থেকে শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একজনকে বর্ণনা করেছেন, তিনি আরেকজনকে বর্ণনা করেছেন, এর মাঝখানে কেউ না কেউ, একজন দুইজন বা একাধিক হতে পারে, বা একজন হতে পারে, দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে সে দঈফ রাবী। তো জয়ীফ রাবি কেন হয় এই ব্যাপারে বিস্তারিত পড়াশোনা করা লাগবে, জানা লাগবে। তাহলে আমরা বুঝতে পারবো যে জয়ীফ রাবি কেন হয় মানুষ, বা হাদিসের রাবি যারা বর্ণনা করে তারা কেন জয়ীফ হয়, এটার কারণ কি, তখন আমরা বুঝতে পারবো। তো হয়তোবা আল্লাহ রসুলের অন্য স্ত্রীদের নামে জয়ীফ হাদিস তৈরি করা হয়েছে বেশি, বা জাল হাদিস, মানে জয়ীফ হাদিস তো তৈরি না, জয়ীফ হাদিস হয়ে গেছে, জাল হাদিস তৈরি করা হয়েছে। তো এই জন্য এটা এরকম একটা বিষয় যে জাল হাদিস তৈরি করা, সামারি কথা হচ্ছে জাল হাদিস তৈরি করা হয়েছে সম্পূর্ণরূপে। জয়ীফ হাদিস মানে মূল যিনি সাহাবি বা সাহাবা, আর মানে আল্লাহ রসুলের সাহাবি অথবা সাহাবা, নারী অথবা পুরুষ বর্ণনাকারী আল্লাহ রসুলের থেকে, আল্লাহ রসুলের থেকে নারী অথবা পুরুষ যে বর্ণনাকারী মূল সাহাবি বা সাহাবা, তাদের পরবর্তীতে যে বর্ণনা করতে গিয়ে তাদের মধ্যে কোনো দোষ, তাদের মধ্যে কোনো ত্রুটি থাকার কারণে হাদিস জয়ীফ হয় বা জয়ীফ হতে পারে। তো জয়ীফ হয়েছে, এই জন্য তাদের নামে হাদিস জয়ীফ হতে পারে। আর আপনি যেটা বললেন ইমাম বুখারীর হাদিস করলে আমরা সহি দেখি, সহি দেখি, তো ইমাম বুখারীর হাদিস যতগুলি আছে সবই সহি। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব পৃথিবীর বুকে সহি বুখারী। এর চেয়ে বিশুদ্ধ কিতাব আর পৃথিবীতে নাই কোরআনের পরে। কোরআন হচ্ছে সর্বপ্রথম বিশুদ্ধ, দ্বিতীয় বিশুদ্ধ হচ্ছে সহিহুল বুখারী। তো সেই সহিহুল বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে, তার অন্যান্য স্ত্রীদেরও হাদিস আছে, এবং সাহাবীরা হাদিস বর্ণনা করেছে। আশা করি কিছুটা হলে বুঝাতে পেরেছি। জাযাকাল্লাহ খায়ের। জি, ধন্যবাদ শাহেক, বুঝতে পেরেছি। পরবর্তীতে তাহলে আমরা আবার যখন আমরা আমরা শেষ করে একত্র দোয়া হব করব। তখন প্রশ্ন করে আরো কিছু জেনে নেব। জাযাকাল্লাহু খাইর। যে আমরা আবার ইনশাল্লাহ আলোচনার প্রয়াস করবো। আল্লাহ দান করুন জি। তো ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা বিদায় নিলাম শাহেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম যাজা দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, ইলমে বারাকা দান করুন, আমিন। তাহলে আমরা এখানে আমিন শেষ আমিন। করছি। পরবর্তীতে আপনারা প্রশ্ন ইনশাল্লাহ জমা রাখবেন, শাহেককে পরবর্তী অনুষ্ঠানে আমরা ইনশাল্লাহ আবার প্রশ্নোত্তর পর্বে জি, প্রশ্ন করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। তো আজকে তাহলে আমরা অনুষ্ঠান শেষ করছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়া আলাইকুম।